ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড আদার এক্সাইটিং ভিডিও। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে, এবং জানি আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। ওকে, এখন তোমরা পারফেক্টলি শুনতে পাবে। এবং আমি আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে ঠিক মনে পড়ছে না, যাই হোক, আগের ভিডিওতে আমি মাইকটা লাগিয়ে কথা বলছিলাম এবং মাইকটাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, আমি জানি না কেন। তো মাইকটাকে এখন আউট করে দিয়েছি। তো আমি এখন আমার রিয়েল ভয়েসে কথা বলছি, মানে সরি, ফোনের রেকর্ডিংয়ে আমি কথা বলছি। তো যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তাহলে তোমরা জানবে ইনস্টাগ্রামে একটা মেকআপ লুকে আমি রিলস বানিয়েছিলাম, যেটা ছিল এই ড্রেসটা পরে এবং এই জুয়েলারিটা পরে। এবং তোমরা অনেকে আমাকে ডিএম করেছো, মেসেজ করেছিলে যে এই লুকটা টিউটোরিয়াল দেওয়ার জন্য ইউটিউবে। তো আমি চলে এসেছি এই লুকটা নিয়ে, এবং জানি একটু লেট হয়ে গেল, বাট 1.5 মিনিট সেই কিয়া তো না, সব কী সব বলছি আমি উল্টো পাল্টা, যাই হোক একটু দেরি হয়ে গেল, তো ওটার জন্য ক্ষমা করো আমাকে। তো চলো দেখা যাক ভিডিওটা। আর জানি আমাকে একটু টেরা লাগবে, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি। আর এখন আসা যাক আজকের ভিডিওটাতে, এবং আজকের ভিডিওটা হচ্ছে এখানে আমি পিকচার প্রোভাইড করছি। এই লুকটা তোমাদের খুব পছন্দ হয়েছিল এবং তোমরা আমাকে জানিয়েছিলে, ভরে 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 জানিয়েছিলে যে এই লুকটার টিউটোরিয়াল দিতে। তো ভরে ভরে না, আমার ভিডিও তো কেউ দেখেই না এমনিতে, যা বা 3-4 জন দেখে, তো তাদের মধ্যেই 2-1 জন আমাকে লিখেছিলে, ঠিক আছে? তো সেটাই আমি বলছি। তো প্লিজ ভিডিওটা দেখো আর শেয়ার করো প্রচুর প্রচুর, যাতে সবাই দেখে, একটু সাপোর্ট করো প্লিজ, নাহলে কি করে হবে। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। ওকে, তো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলে দিই, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং এই তোমরাটা ফার্স্ট টাইম দেখছো, আর জানি ভালো লাগবে না, যদি ভালো লাগে তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে সাবস্ক্রাইব করে ফেলবে, ইটস টোটালি ফ্রি। আর পাশে যে ছোট যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো এবং আমার এই বাদসুরত থোবরাটা তোমাদের ভালো লাগে এবং আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে অবশ্যই নিচে যে এখানে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাকে হিট করে রাখবে, এবং তার পাশে যে ছোট্ট বেল আইকনটা রয়েছে ওটাকেও টিং টিং করে দিতে ভুলবে না, যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করে যাও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, অনেক বকবক করে ফেলেছি। আর আরও একটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে এই পন্ডসের এই পিওর ডিটক্স অ্যান্টি পলিউশন অ্যান্ড প্রপার্টি ফেস ওয়াশ, অ্যান্ড এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ। বেসিক্যালি এটা একটা চারকোল ফেস ওয়াশ, এবং এই ফেস ওয়াশটা আমি গত 1 মাস ধরে ইউজ করছি। আমি প্রচুর প্রচুর ইউজ করেছি এই ফেস ওয়াশটা, অলরেডি এটা শেষের দিকে চলে গেছে আর হয়তো একটুখানি পড়ে আছে। তো আমি এবার নেক্সট এটা আরও একবার পারচেস করব, কারণ এটা আমার প্রচুর ভালো লেগেছে। যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। ওকে ওকে, ভিডিওতে এবার চলে যাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে এটাই, ফ্যানটা অফ করে দিতে হয়েছে। তো আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি তো জনসন বেবির ক্রিমটা একটু নিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কারা কারা এটা ইউজ করো আমাকে অবশ্যই জানাবে, আমি এটা প্রচুর ফ্যান, এই প্রোডাক্টটার ফ্যান আমি প্রচুর প্রচুর পরিমাণে। তো কারা কারা এখনও পর্যন্ত জনসন বেবি ইউজ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি প্রাইমারে, এবং সেদিন আমি যা কিছু ইউজ করেছিলাম, মানে সেই মেকআপ লুকটাতে আমি যা যা ইউজ করেছি আজকেও আমি ঠিক সেম প্রোডাক্ট ইউজ করব। তো খুব বেশি ইউজ করছি না, অল্প ব্যাস, এটাতেই হয়ে যাবে। যারা কোনো রকম ফাউন্ডেশন কিছু ইউজ করো না মেকআপ, শুধুমাত্র একটু গ্লোই ফিনিশ চাও, তারাও এটা ইউজ করতে পারো, মানে মেকআপ না করে। তোমরা জানো আমার ফেভারিট কালার কারেক্টার কোনটা, সেটা ইউজ করছি। অ্যাকচুয়াল কালার কারেক্টার ইউজ করার প্রয়োজন হয় না আমার, বিকজ আমার ডার্ক সার্কেল খুব একটা নেই। আর আমার যেটার প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমার স্পট রয়েছে, আই মিন পিগমেন্টেশনের স্পট রয়েছে।
এটাই মেন প্রবলেম আমার, আর কিছু অতটা প্রবলেম নেই। আর যারা এখনো পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি, যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা অবশ্যই কিন্তু গিয়ে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই প্রত্যেকবার। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তোমরা ডেসক্রিপশন বক্স কেন চেক করো না আমি জানি না, তবে ডেসক্রিপশন বক্সে অনেক কিছু প্রোডাক্টের ডিটেলস, যা যা ইউজ করছি, প্রোডাক্টের লিঙ্ক পারলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করি। বাট তোমরা কেন ডেসক্রিপশন বক্স খুলে দেখো না কি জানি। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিনের, কি যেন নাম, ওয়েট, মেবলিনের ফিডমি ফাউন্ডেশন ইন দিস সেট 310, আই থিঙ্ক সানবেজ, ইয়েস। তো আমি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। এবার আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার ইন দিস সেট, আই থিঙ্ক 04, ইয়েস 04। এটা করে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম অবস্থা আমার ফেসটার। তো এখন আমি একটু বেক করে নেব আমার চোখের নিচটা। যে কোনো ট্রান্সলুশন পাউডার তোমরা ইউজ করতে পারো বেকিংয়ের জন্য। আমার মনে হচ্ছে একটু বেশি হোয়াইট লাগছে, মানে আলোটার জন্য একটু বেশি হোয়াইট লাগছে, বাট ইটস ওকে, আমি এটা পরে ঠিক করে ফেলবো। ওকে, তো এবার আমি কন্ট্রোরে যাচ্ছি। তো যেখানটা আমি কন্ট্রোল করি সেখানটাতেই করে নিচ্ছি। ক্যামেরাটা একটু ক্লোজ করে নিলাম আই মেকআপটার জন্য। আই মেকআপটা খুবই সিম্পল ছিল সেদিন। তো একটা ব্রাউনিশ নিউড কালার ছিল, যেটা আমি অল ওভার আমার চোখের লিডটায় অ্যাপ্লাই করেছিলাম। দেখো ভালোভাবে ব্লেন্ড করছি, খুবই মানে হালকা হাতে ব্লেন্ড করতে হবে, এবং ব্রাশটা কিন্তু তোমাদের এইভাবে ধরতে হবে। ব্রাশটা মুখের কাছে ধরলে হবে না, যতটা পারবে ব্রাশটা পিছন দিকটায় ধরার চেষ্টা করবে। তো ব্রাশটা ভালোভাবে এরমভাবে ধরে তোমায় খুব হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে কালারটা। তারপরে আমি জাস্ট আমার চোখের যে লিডটাতে সেখানে একটা জাস্ট সিলভার টাইপের একটা গ্লিটার সেট অ্যাপ্লাই করেছিলাম, ব্যাস, দ্যাট ইটস। আমার চোখের মেকআপের জন্য আমি আর কিছু অ্যাপ্লাই করিনি। এবং এরপর আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করেছি, তো আমি ফলস ল্যাশটা পরে নিয়ে ব্যাক করছি। তো এই হাইলাইটারটা একটু হাতে নিচ্ছি এবং এই মধ্যখানটা জাস্ট একটুখানি স্লাইটলি এরকম, ওকে। মধ্যখানে আমি একটুখানি ফ্যানটা অন করে নিয়েছিলাম, বিকজ আই মেকআপটা করছিলাম। ভয়েস ওভার দিয়ে দেবো, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড। ফ্যান অফ করে ভিডিও করা মানে যে কি প্রবলেমের ব্যাপার, কি বলবো। তোমাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা নিজেরা একবার ফ্যান অফ করে একটু বসে থাকবে, বসে থেকে দেখবে যে কেমন লাগে। ওকে, তোমরা তাও আমার ভিডিওতে লাইক করো না, ভিউজ আসে না, সাবস্ক্রাইবারও বাড়ে না। তো যাই হোক, তার জন্য তো আমি ভিডিও অফ করে দিতে পারবো না, আমি তো ভিডিও করেই যাব। এবং আজকে ভালো লাগছে না তো কী হয়েছে, কোনো না কোনো দিন তো ভালো লাগবেই তোমাদের। তো এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি খুব অল্প, কারণ সেদিনে আমি খুব একটা ব্লাশ অ্যাপ্লাই করিনি, খুব কম অল্প অ্যাপ্লাই করেছিলাম। তো আজও আমি একটু অল্পই একটু ব্লাশটা ইউজ করছি, হয়ে গেছে মোটামুটি। এবারে জাস্ট ল্যাশ অ্যাপ্লাই করা, আর কি বাকি আছে জানো, মাস্কারা। ইয়েস ইয়েস, মাস্কারা। মাস্কারা ছাড়া চলে না। তো আমি এখানে এবার ল্যাশটা অ্যাপ্লাই করে ব্যাক করছি। ওকে, ল্যাশটা আমি পরে নিয়েছি, এবং এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে একটা ডার্ক কালার নেব, মানে যেটা আই লিডে লাগিয়েছি অল ওভার লিডে, তার থেকেও ডার্ক কালার, মানে এই যে এই সেটটা নেব। একটা ব্লেন্ডিং ব্রাশে নেব, এবং জাস্ট আমি আমার আউটার কর্নারটাকে একটু ডার্ক করতে চাই বলেই আমি এটাকে জাস্ট ওখানে প্লেস করব। নাথিং মাচ, বাট ব্লেন্ড করতে থাকবো।
প্লেস করব এবং তার সাথে সাথে ব্লেন্ডও করতে থাকবো। ওকে, যেহেতু আমি কোনো রকম লাইনার ইউজ করিনি ওই লুকটাতে, তো আজও আমি কোনো রকম লাইনার ইউজ করলাম না। আমি জাস্ট আউটার কর্নারটাতে একটা ডার্ক ব্রাউন শেডটাকে বসাচ্ছি। লাইনেও হালকা অল্প একটু ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। ওকে, আমি দুটো কালার মিক্স করিনি, আমি জাস্ট এই কালারটা ইউজ করলাম, ওই কালারটা এর সাথে ঠিক যাচ্ছে না। আর আমি মেন প্রবলেমটা হচ্ছে আমি সেদিনকে কি কালার ইউজ করেছিলাম সেটা ভুলে গেছি। ফটোতে দেখে মনে হচ্ছে যে নিউড কালার, বাট আমি কোন নিউড কালারটা ইউজ করেছি নিজেই আমার ঠিক মনে নেই। তো কিছুটা এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে, কারণ আমি এই যে পরিমাণে ঘেমে যাচ্ছি তাও কিন্তু এখানে কিছু উঠছে না। এবং এটা হোয়াইট টিস্যু হলে আমি দেখাতে সুবিধে হতো যে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি। এবং আমার যে পরিমাণে সোয়েট হয়, আমার মতো যারা আছো তাদের জন্য কিন্তু এটা একেবারে সুখবর হবে, মানে দারুণ সুখবর হবে। ঠিক আছে, ওয়াটারপ্রুফ তো পুরোপুরি ওয়াটারপ্রুফ না হলেও তোমাদের কিন্তু এই মেকআপটা অনেকক্ষণ লং লাস্ট করবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। আর এরপরে আমি কিছু ইউজ করেছিলাম বলে তো আমার মনে পড়ছে না। তো এটাই ছিল রিলসের মেকআপ টিউটোরিয়াল। এবং ইনস্টাগ্রামে যারা রিলস দেখে আমার এই টিউটোরিয়ালটা চেয়েছিলে, এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা চেয়েছিলে, আমি দিয়ে দিলাম আজকেই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলবে না। আর এই লুকটা তোমরা কিন্তু কোনো রকম পার্টি ফাংশন অথবা কোনো ইনভাইট গেস্ট হিসাবেও কিন্তু এই লুকটা ক্যারি করতে পারবে। তো আই থিঙ্ক লুকটা প্রিটি নাইস হয়েছে, কিছুটা আমার খুব ভালো লেগেছে আজকের লুকটা। এবং আগের দিনের থেকেও আমি এই লুকটা, আজকের যে রিক্রিয়েট যে লুকটা, সেই লুকটা আমার খুবই ভালো লাগছে। তো যারা যারা এই লুকটা দেখতে চেয়েছিলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা, করে জানিও। আর যদি এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে সাবস্ক্রাইব করে নেবে, এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকেও হিট করে অল করে রাখবে, যাতে কোনো নোটিফিকেশন তোমরা মিস না করে যাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে ব্লেস, বাই বাই।